হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। প্রিয় বন্ধুরা, আমার নাম নূপুর। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি গল্পটি শুনলে তোমাদের মেশিন দাঁড়িয়ে যাবে এবং তোমরা মাখন ফেলতে বাধ্য হবে। তাই হাতের কাজ করার সমস্ত জিনিসপত্র কাছে নিয়ে গল্পটা শোনার জন্য রেডি হয়ে যাও। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল গল্পে চলে যাই। আমার সাথে এক রাত থাকলেই আপনি আপনার লোন পেয়ে যাবেন মিসেস ইসরা। বলতে পারেন এটা একটা শর্ত, শুধুমাত্র এই একটা শর্তেই আপনি লোন পাবেন, তাছাড়া নয়। আয়মান আরিবের কথা শুনে সোজা দাঁড়িয়ে থাকতে না পেরে এক পা পিছিয়ে যায় ইসরা। চোখ দুটো টলমল করছে, তার আয়মান তাকে এরকম একটা অফার দেবে এটা সে কিছুতে কল্পনাও করতে পারেনি। কি বলছেন স্যার? আমি বড় একটা বিপদে পড়ে অন্য কোনো পথ না খুঁজে পেয়ে এসেছি লোনের জন্য, আপনি কিনা এই বিপদে আমার সাথে তামাশা করছেন। আপনার সাথে কি আমার তামাশার সম্পর্ক মিসেস ইসরা? আপনার সাথে এক রাত থাকতে হবে মানে? কি বলতে চাইছেন আপনি? যেটা বুঝেছেন আমি সেটাই বলেছি, আর বোঝাতেও চেয়েছি। আমি আপনার অফিসে চাকরি করি জন্য, আর আপনি আমার অফিসের বস জন্য ভাববেন না। আপনি আমাকে যা ইচ্ছে বলবেন। আপনার টাকার প্রয়োজন আর আপনাকে আমার। এখন আপনি ভেবে দেখুন কি করবেন মিসেস ইসরা। আপনি আপনার সীমানা ভুলে যাচ্ছেন আরিব। আমি আপনার অফিসের বস, আমার সাথে গলা উঁচু করে একদম কথা বলবেন না। আপনার সাহায্য দরকার আর আপনাকে আমার। এখন আপনি চিন্তা করে দেখুন আপনি কি করবেন। রাজি হলে হ্যাঁ, আর না রাজি যে হলে না। এখন আপনি আসতে পারেন। কথাগুলো বলে নিজেই সামনে থাকা ফাইল বন্ধ করে হনহন করে বেরিয়ে যায় আয়মান। নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থাকে ইসরা। কি করবে কিছুই বুঝতে পারছে না। এই বিপদের সময় টাকা জোগাড় করা মুশকিল হয়ে গিয়েছে, আপনজনেরাও সাহায্যের হাত গুটিয়ে নিয়েছে। এখান সেখান থেকে ৩-৪ লাখ টাকা জোগাড় হয়েছে, কিন্তু আরও টাকা লাগবে। দেশের বাহিরে যাওয়া আসা, চিকিৎসা, ওখানে থাকা সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা প্রয়োজন। ইসরা অফিস থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তার এখন তার স্বামীর পাশে থাকা উচিত, সময় দেওয়া দরকার, তবুও সে টাকার ব্যবস্থা করার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করেই যাচ্ছে। অন্য মেয়েরা প্রথম প্রেগন্যান্সির খবর তার স্বামী বা বাড়ির মানুষকে কত আনন্দের সাথে জানায়, অথচ এমন একটা সময়ে সে জানতে পেরেছে যে সময়ে টাকার অভাবে স্বামীর চিকিৎসা করতে পর্যন্ত পারছে না। চারদিকে অন্ধকার এতটা বেড়ে গিয়েছে যে আলোর ছিটে ফোঁটা সে দেখতে পারছে না। রাস্তা দিয়ে আনুনে হাঁটছে আর ভাবছি এতগুলো টাকা সে কিভাবে জোগাড় করবে। যারা সাহায্য করেছে, বাবার বাড়ি, কিছু আত্মীয়, তাদের কাছে তো আর কিছু নেই দেওয়ার মতো, তবে কি বিয়ের 1 বছরের মাথায় রাশিককে হারাতে হবে তার। এতদিনে তারা একটু কাছাকাছি হয়েছিল, সব খারাপ ভালো হয়ে গিয়েছিল, তার মাঝে এত খারাপ একটা খবর সব ভালোকে হারিয়ে দিয়েছে। ইসরা হাঁটছে আর ভাবছে, তবে কি আয়মানের কথাটাই ভাবতে হবে তার। রাস্তার পাশে অনেকক্ষণ যাবৎ বসে আছে ইসরা। যে কেউ দেখে বুঝবে সে কারো জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর গাড়ি এসে সামনে দাঁড়ায়। ইসরা মলিন চোখে সামনের দিকে তাকায়। সে ঠিকই দেখছে গাড়ি থেকে আয়মান নেমে আসে। সারাদিন সে খায়নি, চলার আর শক্তি পাচ্ছিল না, তার নিজের শরীরটাও দুদিন ধরে খারাপ। আয়মানকে তার দিকে এগিয়ে আসতে দেখে নিজে উঠে দাঁড়ায়। আয়মান এসে ইসরার সামনে দাঁড়ায়। ফোন দিয়েছিল কেন, আর এখানে আসতেই বা বলতে কেন? আমি আপনার শর্তে রাজি মিস্টার আয়মান আরিব। দেখেছ, শেষে এসে আমার শর্তে রাজি হতেই হলো, শুধু শুধু তখন ঢং করলে। আয়মান কখনো হেলাফেলা অফার দেয় না। কোথায় যেতে হবে বলুন? আমি আজকে রাতেই আপনার সাথে যেতে রাজি। আমার সাথে গিয়ে পড়ে আবার পাল্টি খাবে না তো? আমি কিন্তু কথা নড়চড় একদম পছন্দ করি না। বলেছি তো আমি রাজি, আমার এক কথা, কথা নড়চড় হবে না। কোথায় যেতে হবে সেটা বলুন। গাড়িতে উঠো। হুম। ইসরা গিয়ে গাড়িতে পিছনের সিটে গিয়ে বসে পড়ে। ইসরার গাড়িতে পিছনের সিটে বসা দেখে আজমান ইসরার হাত ধরে গাড়ি থেকে বের করে নিয়ে সামনের সিটে বসায়। ইসরাও আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আয়মান গিয়ে নিজের সিটে বসে। পাশের রাখা কাগজ আর কলম ইসরার দিকে এগিয়ে দেয়। কি এটা? ইসরা, আজকের রাতটা যেহেতু আমার জন্য, আমি আজকে রাতে যা যা বলবো তোমার তাই তাই করতে হবে। এই কথাটা এই কাগজে লেখা আছে, তুমি সিগনেচার করে দাও। আমি তো কথা দিয়েছি, রাজিও হয়েছি, তাহলে সিগনেচার কেন আবার করতে হবে? কারণ আছে বলেই বলছি, সিগনেচারটা করো তাড়াতাড়ি। ইসরা আর কথা না বাড়িয়ে সিগনেচারটা করে দেয়।
কাগজটা আয়মানের দিকে এগিয়ে দিলে আয়মান সাথে সাথে কাগজটা নিয়ে পাশে রেখে দেয়। ইসরার দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি চালানো শুরু করে। গাড়িতে দুজন বসে আছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলছে না। ঈশা একদম চুপ হয়ে গেছে, নিজেও জানে না তার সাথে কি হতে চলেছে। তবে যাই হোক, তার যদি নিজের প্রাণও দিতে হয় তবুও সে তার প্রাণ দিয়ে তার স্বামীর জীবন বাঁচাবে। ২০ মিনিটের মধ্যে বাড়ির সামনে দাঁড়ায়। আরমান গাড়ি থেকে নেমে ইসরাকে গাড়ি থেকে নামতে বলে। ইসরাও গাড়ি থেকে নেমে যায় আর দেরি না করে। এটা হয়তো আয়মানের বাড়ি হবে, তার বাড়ি না হলে সে এখানে কেন নিয়ে আসবে? আয়মান ইসরাকে তার পিছে পিছে যেতে বলে। ইসরাও আয়মানের পিছনে হাঁটতে শুরু করে। সে যে পাপের দিকে হাঁটতে শুরু করেছে এটা সে ভালোভাবে জানে, কিন্তু তার কি বা করার আছে আর? ইসরা ঠিকমতো হাঁটতে পারছিল না, সারাদিন খাওয়া দাওয়া না করায় অসুস্থ থাকায় তার মাথা ঘুরছিল। ইসরা ধীরে ধীরে হাঁটছে দেখে এমন পিছনের দিকে এসে ইসরার হাত ধরে টেনে নিয়ে হাঁটা শুরু করে। ইসরা আয়মানের দিকে এক পলকে চেয়ে আছে, এই সেই ছেলে যে কিনা তাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছে, অথচ বিয়ের দিন তাকে ঠকিয়ে বিয়ে করতেই আসেনি। একটা সময় তো সে তার ভালোবাসা ছিল, তাহলে আজকে নাই কিভাবে করতে পারছে তার সাথে? আরমান বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে একটা রুমের সামনে এসে ভিতরে প্রবেশ করে। রুমের ভিতরে এসে আয়মান ইসরার হাত ছেড়ে দেয়। ইসরা তখনও দাঁড়িয়ে আছে, ভিতরে তার গালে টপটপ করে পানি পড়ছে, চোখ দুটো কান্না করতে করতে ফুলে গিয়েছে। ইসরাকে বিছানায় বসতে বলে এমন সময় ফোনটা নিয়ে বারান্দার দিকে গিয়ে কাউকে কল দেয়। কথা বলা শেষ করে ভিতরে এসে দেখে ইসরা কান্না করেই যাচ্ছে। আয়মান গিয়ে ইসরার সামনে দাঁড়ায়। একদম কান্না করবে না, এই নাও চাবি, আলমারি খুলে দেখো অনেকগুলো শাড়ি আছে, তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে শাড়ি পরে সুন্দর করে পাশের রুমে আসবে, আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করছি। কথাগুলো বলে আয়মান তার হাতে থাকা চাবিটা ইসরার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইসরা জানে আজকের রাতটা তার জন্য সবচেয়ে নোংরা একটা রাত হতে চলেছে। সে বেশ বুঝতে পারছে আয়মান তার সাথে কি করতে চাইছে। আয়মান রুমের মধ্যে সোফায় বসে বসে ইসরার জন্য অপেক্ষা করছে। অতঃপর অপেক্ষার অবসান ঘটিয়ে ইসরা আলতা পায়ে রুমে প্রবেশ করে। শরীরে কলঙ্ক লাগাতে কতই না আয়োজন আজ। মানুষ আয়োজন করেও নিজেকে শেষ করে দিতে পারে, যেটার প্রমাণ ইসরা নিজে। ইসরাকে রুমে দেখে আয়মান সোফা থেকে উঠে দাঁড়ায়, ইসরার দিকে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। ইসরাকে দেখে আয়মান বলে, এই রাতের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানো তুমি? অপেক্ষা করলে তার ফল নিশ্চিত ভালো হয়, এই যেমন আমি আজ পেতে চলেছি। আজ রাতে তুমি শুধুই আমার ইসরা, শুধু আমার। আজ আমি সবকিছু ছেড়ে ছুড়ে আবার তোমার হব। কথাটা শেষ হতেই ইসরার চোখ থেকে জলের ফোঁটা গড়িয়ে পড়ে। এক রুমে একসাথে থাকা দুজন মানুষের একটা রাত কত ভিন্ন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।